আজ আমরা তিনজনে মিলে যাব চন্দননগরে ঠাকুর দেখতে। যা লম্বা লাইন পড়েছে লঞ্চ ঘাটে। ফাইনালি টিকিটটা পেয়ে তিনজনে মিলে বসে পড়লাম। মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম চন্দননগরে বুঝতেই পারলাম না। এসেই যা ভিড়। প্রথম ঠাকুরটা দর্শন করেই কিন্তু আমরা আবার রওনা দিলাম পরের প্যান্ডেলগুলোর জন্য। গলি দিয়ে বেরিয়েই দেখি রাস্তায় এই চপের দোকান। স্যান্ডউইচ খেলাম। স্যান্ডউইচও তেমন একটা খেতে না, একদম হালকা কোটিং, 10 টাকার মাল বলে কথা। চপ ব্রেক শেষ, প্যান্ডেল হপিং শুরু। যেখানেই যাই আগেই খাওয়াটাই যেন চোখে পড়ে। ঠাকুর কিন্তু হেভি হয়েছে, প্রত্যেকবারই হেভি করে। এইবারের সজ্জাটা কিন্তু আলাদা রকম ছিল। প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরের সজ্জাগুলো যেন আলাদা আলাদা রকম ছিল। এবার একটু মুভমেন্টও ছিল সেই সজ্জাগুলোর মধ্যে। আমরা ভালো টাইমেই গেছি, যেই প্যান্ডেলেই যাচ্ছি সেই প্যান্ডেলেই আরতি দেখতে পাচ্ছি। মনটা জুড়িয়ে যাচ্ছে। রাস্তায় যা ভিড়, পার হতে গিয়েই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। ভিড় বলে মনে পড়লো, আমি এটা নোটিস করছি, তোমরা এটা নোটিস করেছো কি না? এই প্যান্ডেলগুলো যতই ভিড় হোক, রাস্তায় যতই ভিড় হোক, সব জায়গায় ভিড় হোক, কিন্তু লাইন কিন্তু পড়ে না। একদম নর্মালি যাচ্ছে সবাই, ফটো তুলছে, ফটো নিচ্ছে, যা ইচ্ছা তাই করছে, কিন্তু কোনো লাইনের সিন নেই, কুপনের সিন নেই, ভিআইপির সিন নেই। মানে দারুণ এইখানকার মহিমা। 60 টাকায় 5টা মোমো নিয়ে বসে পড়লাম। এই খানিকক্ষণ আগেই তো স্যান্ডউইচ খেয়ে পেট ভরলাম, আবার খিদে পেয়ে গেল। যাই হোক, ওইটা খাওয়ার পর আবার কিন্তু প্যান্ডেল হপিং শুরু। এইবার চলে এসেছি গ্রন্থাগার। প্যান্ডেলের ভেতর ঢুকে দেখি মাকে এত সুন্দর সাজিয়েছে, মনটা জুড়িয়ে গেল। গ্রন্থাগার থেকে বেরিয়েই কিন্তু আইসক্রিমের দিকে চোখ গেল। আইসক্রিমটা খেতে খেতেই আরেক কাণ্ড। প্রসাদ বিতরণ হচ্ছে। আমি ভাবতেই পারিনি যে আজকে অষ্টমীতে প্রসাদ পাবো। পরমান্ন পেয়ে কিন্তু আমরা তিনজনেই খুব খুশি। তিনজনেই চেটেপুটে কিন্তু এই পরমান্ন খেলাম। তারপরে কিন্তু আবার প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে বেরিয়ে। রাজস্থানের কোনো মহলের আদলে এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল। ভেতরটা বেশ অন্ধকারই ছিল। কোনো রকম বেরিয়ে আবার কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। গলাটা যা শুকিয়ে যাচ্ছিল, এটা ওটা সেটা প্রচুর খাওয়া। এইবার কিন্তু ঠাকুরগুলোকে দেখে মন কিন্তু খুব জুড়াচ্ছিল, এত সুন্দর লাগছিল। একটু বসে নিলাম। বাপরে বাপ, যা হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এইখানে দেখো আরেক কাণ্ড, এখানে আলুর দম বিতরণ হচ্ছিল। খাবার শেষ, আলুর দম পেয়ে গেছি। আলুর দমটাও ছাড়লাম না, খেয়ে নিলাম। খুব ভালো লাগছিল ধনেপাতা দিয়ে আলুর দমটা। এইবার আবার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। ফাইনালি এইবার বাড়ি যাব, অনেকটাই রাত্রি হয়ে গেছে। এটা লঞ্চ ছিল, আমরা গেলাম, তারপরে লঞ্চটা কিন্তু ছাড়লো। তো বসলাম, ওফ যা হাঁপানো লাগছিল। এই ছেলেকে ভালোভাবে জড়িয়ে নিয়ে বেশ ঠান্ডা লাগছিল। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর হাঁটতে পারছি না, পায়ে যা ব্যথা করছে, পায়ের তলাটা একদম নাচানাচি করছে ব্যথাতে। আর পারছি না। পরে দেখা হবে, টাটা।